আপনারা যারা মুরগি পালন করতেছেন তারা অবশ্যই হচ্ছে এই মেডিসিনগুলো এখন থেকে ব্যবহার করা শুরু করতে পারেন। ব্রঙ্কোবেট সাথে হচ্ছে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। এগুলো দিলে কারণ প্রত্যেকটা খাবার পাত্র হচ্ছে রেখে দেবো। তো আপনারা যেটা করবেন এক বেলা করে পানি দেবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। এরা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা কি, এরা মারামারি করে নিজেরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে নভেম্বর 4 তারিখ। শীতকাল কিন্তু চলে আসছে, আর শীতকালে কিন্তু মুরগি কিন্তু ঠান্ডা একটা সমস্যা হয়। বেশিরভাগ যে অসুখটা হয় সেটা হচ্ছে শীতকালে কিন্তু হয়ে থাকে। তো আমাদের এখানে যেহেতু খোলা একটা জায়গা আর আমাদের গ্রাম অঞ্চল, যেহেতু এখানে রাত্রেবেলা বেশ ঠান্ডা পড়ে এখন, এর জন্য আজকে থেকে হচ্ছে আমি একটা মেডিসিন ইউজ করব যাতে হচ্ছে মুরগি কোনো সমস্যা না হয় বা মুরগি কোনো ঠান্ডা না লাগে। তো কোন মেডিসিনটা ইউজ করতে সেটা আপনাদের বলে দিই। আর আপনারা যারা মুরগি পালন করতেছেন তারা অবশ্যই হচ্ছে এই মেডিসিনগুলো এখন থেকে ব্যবহার করা শুরু করতে পারে। সমস্যা হওয়ার আগে সমাধানটা করে রাখাটাই ভালো, কারণ হচ্ছে শীতকালে কম বেশি সবার মুরগি একটু অসুস্থ হবেই, সবারটাই। আপনি যতই ভালোভাবে রাখেন তারপরে একটু প্রবলেম হবেই। কারণ হচ্ছে ঠান্ডার জন্য, যেহেতু আমার জায়গাটা দেন একদম ফরওয়ার্ড, একদম খোলামেলা, এখানে সবসময় দিনের বেলা আলো বাতাস থাকে, রাত্রেবেলাতে গেলে ঢাকা হয় না, যেখানে ঠান্ডা বাতাসটা আসে, এর জন্য মুরগি ঠান্ডা লাগতে পারে। যদিও আমার কোনো মুরগি এখন পর্যন্ত অসুস্থ হয় নাই, কিন্তু তার আগে আমি ওষুধগুলো দিয়ে দিয়েছি যাতে হচ্ছে কোনো প্রবলেম না হয় আর কি। সকালে কতগুলো ভিজিটর আসছে, ওরা হচ্ছে রেগুলার, আমি যখন ফার্মে আসি ওরাই আসে। আজকে হচ্ছে ওরা আমার আগে এসে ডিম সব উঠে রাখছে। আর যে মেডিসিনগুলো দিতে হবে, এটা হচ্ছে ব্রঙ্কোবেট, এটা হচ্ছে ঠান্ডার জন্য। আর রেনামেসিন পাউডার হচ্ছে কম বেশি সবাই চিনেন। তো এইগুলোর ব্যবহারের নিয়মটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম রেনামেসিন আর 1 ml হচ্ছে ব্রঙ্কোবেট, সাথে হচ্ছে আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন। এগুলো দিলে আশা করি আর হচ্ছে আপনার মুরগির কোনো সমস্যা হবে না। আজকে থেকে 3 দিন হচ্ছে এই মেডিসিনটা ইউজ করবো। পানি নিয়ে আসছি, এখানে 5 লিটার পানি আছে, সবগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া হবে। আর যে মুরগি ডিম পাড়ার জন্য শব্দ করতেছে, সকালবেলা কিন্তু অলরেডি আমরা 4টা ডিম পাইছি। এই সাইড থেকে একটা পাইছি, যে এই সাইডের ডিম উপরে রাখা হয়েছে আর এই সাইডের ডিমগুলো নিচে রাখা হয়েছে। আর আজকে খাবার দেওয়ার জন্য যে দেখেন মারামারি বাড়াইছে দুইটায়, ওরা হচ্ছে সকালে রেগুলার এইরকমই করে। আমি হচ্ছে বাসা থেকে যখন বেরোই, চাবিটা আগে নিবো, নিয়ে একটা দূর দিয়ে ফার্মে আসবো, মানে যে খাবার দেওয়া নিয়ে মারামারি করতেছে। আর আমি তো খাবারের চিত্র যেটা দিই লেয়ার 1, এখন দিতেছি যেটা হচ্ছে প্যারাগন। এক মুখের বেশি দিও না, আর আমরা প্রত্যেকটা খাবার পাত্র হচ্ছে ওই বাটির 1 বাটি করে খাবার দিই, সকালে একবার এবং দুপুরে একবার। তো মুরগি একটু ভয় পাইতেছে, কারণ হচ্ছে অনেকগুলো পিচ্ছি আসছে একসাথে। দেখেন এই যে 2টা, এই যে আরো 3টা আছে, আর একটা যে লাঠি নিয়ে আসছে যাতে মুরগি না মারে। কারণ হচ্ছে আমরা যে এই মোরগটা কিন্তু প্রচুর মারামারি করে। খাবার দেওয়া শেষ, তো ওরা রেগুলার যে এরকমই করে এসে হচ্ছে পানিটা মিক্স করে দিছি। এখানে আমার 5 লিটার পানিতে হচ্ছে 5 ml ব্রঙ্কোবেট আর হচ্ছে রেনামেসিন পাউডার আছে প্রায় 5 গ্রামের মতো। তো আমাদের যেহেতু মুরগি কম, তো আপনার 2 লিটার করে পানি দিব, আর দুপুরে হচ্ছে পানিটা ফেলে দিব। তো আপনারা যেটা করবেন এক বেলা করে পানি দিবেন, এর বেশি দেওয়ার দরকার নাই। সকালে দিবেন এবং কি দুপুরে হচ্ছে পানিটা ফেলে দিবেন, তারপর হচ্ছে সাদা পানি দিয়ে দিবেন আর কি, নর্মাল পানি যেটা আছে। তো এইভাবে 3 থেকে 5 দিন খাওয়ালে আশা করি মুরগিটার কোনো প্রবলেম হবে না। যদিও আমার কোনো মুরগিতে এখন কোনো প্রবলেম নাই, তারপরে হচ্ছে আমি দিয়ে দিতেছি। তো সবগুলো মুরগি হচ্ছে পানি এবং খাবার টাবার সব দেওয়া হয়েছে। আর যে পিচিরা হচ্ছে ঝেনে যায় পিছন যায়, এরা হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা কি, এরা মারামারি করে নিজেরা, কে খাবার দেবে কে পানি দেবে। আর এখানে মুরগিও কিন্তু খুবই কম, এই যে পানি টানি খাইতেছে। তো আমার মুরগি কিন্তু অসুস্থ না, তারপরে দিয়ে দিলাম যাতে হচ্ছে কোনো সমস্যা না হয় আর কি। তো এই সাইডেরও পানি টানি দেওয়া হয়েছে। এই যে সবগুলো মুরগি কিন্তু একদম সুস্থ এবং অ্যাক্টিভ আছে। তো আপনাদের মুরগি যদি ঠান্ডা লাগে সেক্ষেত্রে কিন্তু মুরগির ডিমের প্রোডাকশন অনেক কমে যায়। এর জন্য আমি মূলত এগুলো আগে থেকে দিয়ে দিলাম যাতে হচ্ছে ঠান্ডার কোনো প্রবলেম না হয়। তো আশা করি এরপরে কোনো প্রবলেম হবে না। আর হচ্ছে আমার এই সাইডে পর্দা দিয়ে দিতে হবে, যেহেতু একদম ঠান্ডা চলে আসছে, যত দিন যাবে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়বে, সেক্ষেত্রে রাত্রে একটু প্রবলেম হতে পারে, এর জন্য হচ্ছে পর্দা লাগাই দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।